أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده। আসলে আজকে আমি একটা বিষয় নিয়ে খুবই মর্মাহত। বিষয়টা হচ্ছে এই যে আমরা একের অনুপস্থিতিতে অন্যের কাছে আমরা অন্যের কোনো একটা কথা তুলে ধরি। এই বিষয়টা শুধু ভিতরায় করে না, এই বিষয়টা সম্পর্কে আল্লাহ রসুল একটি হাদিস ইরশাদ করেছেন। সেই হাদিসটা হচ্ছে লাইয়াদখুলুল জান্নাতা অর্থাৎ চগলখোর পরোক্ষ নিন্দাকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা ভাই, আপনি আমি যারাই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আমরা সব কিছু মেনটেন করতেছি, কিন্তু অন্যের অনুপস্থিতিতে একটা এই তার একটা ব্যাড সাইড হোক আর যে সাইডে হোক প্রশংসা করতে পারলে করবেন, না পারলে কি দরকার আছে আপনার ওর সম্পর্কে বলে আপনাকে নিজেকে হাইলাইট করার জন্য আপনি অন্যের কাছে বলবেন। আচ্ছা, আপনি জানেন আপনি যে নিজেকে হাইলাইট করার জন্য একটু বলতে চাচ্ছেন যে আমাকে ভালো বলবেন, আপনাকে যদি ওই ব্যক্তি জ্ঞানী, বিচক্ষণ এবং অনেস্ট ব্যক্তি হয়, অবশ্যই ওই ব্যক্তি আপনাকে কখনোই ভালো মনে করবে না। তার কারণ আপনি হচ্ছেন এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ হাদিসের এই কথা সম্পূর্ণ একেবারে বিপরীতে গিয়ে এভাবে মানুষের কাছে হাইলাইট হতে চাচ্ছেন অন্যের সমালোচনা করে। আচ্ছা, আশা করি আপনারা আমার এই হাদিসটি অর্থ বুঝেছেন। এবং সর্বোপরি আমি যে কথাটা বলতে যাব যে তোমার মুখ বা আপনার মুখই হচ্ছে আপনার জীবনের প্রথম শত্রু। যদি তুমি দীর্ঘজীবী হতে চাও তাহলে এটির সঠিক প্রয়োগ করো। আচ্ছা ভাই, আমাদের এই যে মুখ, এই মুখ দিয়ে আমরা বিশ্বকে জয় করতে পারি, মুখ দিয়ে আমরা ভালোবাসা অর্জন করতে পারি, আবার এই মুখ দিয়ে আমরা একদম সর্বনিম্ন স্তরে পতিত হতে পারি, যেখানে আমাদের জন্য রয়েছে শুধু বঞ্চনা এবং জাহান্নামের কঠিনতর আযাব। সো আমরা আসেন, আমরা হচ্ছে পরনিন্দা না করি এবং আল্লাহর হাদিস, যে হাদিসটা আমি বললাম যে লাইয়াদখুলুল জান্নাতা অর্থাৎ চগলখোর পরোক্ষ নিন্দাকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।